আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন ধর্মী কাজ করার জন্য চলে আসলাম। এতদিন আমি মাইল ফলক এবং রাস্তার গর্তগুলো পূরণ করেছি। আজকে আলাদাভাবে একটা কাজ করার চিন্তা ভাবনা ছিল, আমার মাথায় অনেক আগেই ছিল, তো সময় এবং সুযোগ হয়নি, যার কারণে করতে পারিনি। আজকে একটা আমের গাছ নিয়ে এসেছি। এটা একটা রাস্তা দেখতেছেন, এই রাস্তাটি হলো ইটাখোলা থেকে নিশ্চিন্তে যাওয়ার রাস্তা। এই রাস্তার মধ্যবর্তী একটা স্থানে আমি গাছটি লাগাচ্ছি। তো রাস্তায় যদি কোনো গাছগাছালি লাগা হয়, এর যে সুফলটা পাবো আমি, যদি এই গাছটি দীর্ঘদিন টিকে, যদি এই গাছ থেকে ফল পাওয়া যায়, তাহলে এর একটা সব আমি পেতেই থাকবো। এই সুবাদী কাজটি আমার করা। তো চলুন দেখা যাক আমার কাজটি করার জন্য আমি আমার যে জিনিসগুলো লাগবে তার জন্য কোদাল এনেছি। আর গাছটি রোপণ করার জন্য যে গর্তটা খোঁড়ার দরকার ছিল সেটা আমি খুঁড়েছি। আমার জীবনের প্রথম একটা গাছ লাগাচ্ছি। এর আগে কখনো আমি এই ধরনের গাছ লাগাইনি। আমি এখান থেকে কিছু সওয়াবের আশায় গাছটি লাগাচ্ছি। যদি এখান থেকে মানুষের একটু উপকৃত হয়, এটাই আমার সার্থকতা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আর গাছটি রোপণ করা শেষ। এটা একটা বেড়া দেখতে পাচ্ছেন, ওটা একটা মেন রোড দেখতে পাচ্ছেন। আমি বেড়াটার এই পাশে লাগালাম এই কারণে, যদি কখনো গরু বা ছাগল এই গাছটি না খায়, যাতে গাছটি সুন্দরভাবে হয়ে ওঠে। মোটামুটি আজকে যে গাছটি নিয়ে এসেছিলাম, এটা একটা আমের গাছ। এই আমে একটা কলম লাগানো গাছ। এটা খুব দামি একটি গাছ। কত টাকাতে নিয়েছি সেটা বলবো না, তবে এটা একটা দামি গাছ, যার কারণে এটা এই রাস্তার একটা বেড়া দেওয়া আছে। আমার মনে হয়েছে যে বেড়াটার এই পাশে যদি আমি এই গাছটি লাগাই, তাহলে বকরি বা গরুর আক্রমণ থেকে রক্ষা পাবে। এখান থেকে মানুষ উপকৃত হয়, এটাই আমার সার্থকতা। আমার জন্য সকলে দোয়া করবেন, এটাই আপনাদের প্রতি আমার আশা, উদাত্ত আহ্বান। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।